আমরা যারা প্রবাসে আছি, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন এবং কি অন্যান্য রাষ্ট্র, মালয়েশিয়া সহ সিঙ্গাপুর সহ অনেক রাষ্ট্র যে আমরা প্রবাসীরা আছি, আমাদের এখন হচ্ছে যে আগের জেনারেশন যা করে গেছে এবং আগের জেনারেশন 10 বছর, 15 বছর, 20 বছর যে কাজ করে গেছে, সেটা ভুল ছিল। কেন ভুল ছিল বলবো? কারণ আগের জেনারেশনগুলা দেখুন 15 বছর, 20 বছর এত সময় প্রবাসে কষ্ট করেও তারা এখন দেখুন দিন শেষে যখন আপনি আপনি যে যে অবস্থানে আছেন, আপনি যখন এটা ছেড়ে দিয়ে আপনি দেশে চলে যাবেন, তখন আপনি অর্থ সংকট বা বেকারত্ব বা হচ্ছে সেটাতে আপনিও পড়তে পারেন, ভুগতেও পারেন। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের সমাধান কি? আমাদের সমাধান হচ্ছে, আমাদেরকে করণীয় হচ্ছে যে আপনি দেখবেন আপনার সাথে কেউ আছে 15 বছর, 10 বছর, 20 বছর প্রবাসী কাজ করতেছে, কিন্তু সে এখনো পর্যন্ত সঠিক পথ বা কিছুই করতে পারেনি। কারণ তার ফ্যামিলিতে টাকা দিচ্ছে প্রতি মাসে, সেই টাকা খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, সেই সমস্যা সমাধান করতেছে। দিন শেষে দেখা যায় যে তার সেভ মানি বা তার কাছে কিছুই নেই। বছর শেষে 5 বছর, 10 বছর পরে তার কাছে কিছুই নেই। এবং ইভেন কি যে সে যখন চাকরি ছেড়ে দিয়ে 10 বছর, 20 বছর পরে যখন দেশে যায়, দেশে যাওয়ার পরে সে কিছুই করতে পারে না। তো দেখুন, প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদেরকে আজ থেকে প্ল্যান করতে হবে যে আমি আজ থেকে আমি যে টাকা উপার্জন করি তার থেকে অল্প কিছু টাকা আমি একটি ফান্ড তৈরি করি, সেই ফান্ডে আমি জমাবো। এবং সেই জমানো টাকা দিয়ে আপনি যখন 5 বছর, 10 বছর, 20 বছর বিদেশ করবেন বা 2 বছর, 5 বছর করবেন, তো সেই জমানো টাকা, সেই ফান্ড থেকে আপনি কিছু একটা করতে পারবেন। ইভেন কি ব্যবসাও করতে পারবেন, ইভেন কি আরো কিছু করতে পারবেন। তো এখন আপনাকে আজ থেকে করণীয় কি, আপনি একটি ফান্ড তৈরি করুন। সেই ফান্ড থেকে আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন। এবং আপনি, আমি, সবাই চাকরি ছাড়ার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে আপনি দেশে আপনি যখন যাবেন তার আগে আপনাকে কিছু একটা করে করে ফেলতে হবে, এবং সে করে ফেলার পরে আপনি দেশে যাবেন। এবং আপনি যখন চাকরি ছেড়ে দিবেন 10 বছর, 20 বছর পরে, 5 বছর পরে, তখন আপনাকে দেখা যাবে যে আপনি একটা অর্থ সংকটে ভুগবেন। তো তার সমাধান আপনাকে, তা আপনার ব্যবসা বা আপনার যে ফান্ড তৈরি করেছেন, টাকা জমানো টাকা, সেই টাকা জমানো টাকা আপনাকে সাপোর্ট করবে। তো সেই সাপোর্টটুকু আপনি পাবেন। তো তার জন্য আপনাকে এখন করণীয় হচ্ছে যে আপনি কিছু অর্থ একটি ফান্ড তৈরি করে সেই ফান্ডের মধ্যে আপনি টাকা জমান, এবং লাস্টের দিন শেষে দেখা যাবে সেই জমানো টাকা আপনাকে সাপোর্ট করবে। তো এবং আরেকটি করণীয় হচ্ছে যে আপনি যখন কিছু টাকা হচ্ছে ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন? আপনারা 10 জন, 20 জন একটি ফান্ড তৈরি, 10 জন, 20 জন একটা ফান্ড তৈরি করেন। সেই ফান্ডে 2,000, 5,000, 10,000 যেভাবে পারেন সব একসাথে কালেক্ট করে, 20 জন যদি 10,000 করে দেয়, 2 লাখ টাকা দিয়ে আপনি একটা কিছু করতে পারবেন, বা 2 লাখ, অনেক কিছু করতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা কিছু করার আগে বা কিছু হওয়ার আগে অবশ্যই আপনাদের ভাবতে হবে 10 বছর, 15 বছর, 20 বছর আগের যে জেনারেশন যা ভুল করে গেছে, এবং দিন শেষে তারা যখন বাংলাদেশে চলে যায় তখন সে বেকারত্ব আবার আগের জায়গায় চলে আসে। সেই পরিস্থিতিতে যেমন আপনি আমি কেউ যেন না পড়ি, সেই জন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে, এখনই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, এখনই কিছু একটা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।